যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক শীর্ষ পারমাণবিক কর্মকর্তা গোপনে সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন। এমন অভিযোগে তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশের পরই এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম অ্যান্ড্রু হাগ। তিনি সেনাবাহিনীর পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা শাখার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় একটি রেস্টুরেন্টে বসে এক আন্ডারকভার সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম ও সংবেদনশীল বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করছেন। ভিডিওটি প্রকাশ করেন রক্ষণশীল কর্মী জেমস ওকিফ, যিনি ওকিফ মিডিয়া গ্রুপ পরিচালনা করেন। তার দাবি, ওই ভিডিওতে হাগ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র, রাসায়নিক এজেন্ট এবং সামরিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। জেমস ওকিফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা একজন অপরিচিত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁস করতে ধরা পড়েছেন। বিশ্বজুড়ে নিষিদ্ধ রাসায়নিক নার্ভ এজেন্ট বা নার্ভ গ্যাসের সংস্পর্শে এসে সেনা রসায়নবিদের মৃত্যু, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহত হওয়া ও ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনার মতো তথ্য প্রকাশ করেছেন। নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক, যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে। এর সংস্পর্শে এলে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই রাসায়নিক আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। 1993 সালের রাসায়নিক অস্ত্র কনভেনশন CWC অনুযায়ী এগুলোর উৎপাদন, মজুদ, হস্তান্তর ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভিডিওতে হাগ বলেন, তার কাজ হচ্ছে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব অস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মানসিকভাবে সুস্থ কিনা তা যাচাই করা। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানে মার্কিন হামলায় বেসামরিক লোকজন এমনকি শিশুও নিহত হয়েছে, যাকে তিনি যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি ইঙ্গিত দেন, ইরানের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সম্ভাব্য টার্গেট হতে পারে। হাগ বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও নার্ভ গ্যাস রয়েছে এবং এক সেনা রসায়নবিদ সম্প্রতি তার সংস্পর্শে মারা গেছেন। হাগ আরও দাবি করেন, এ সকল নার্ভ এজেন্ট মেরিল্যান্ডের একটি স্থাপনায় সংরক্ষিত। এই রাসায়নিক পদার্থ শরীরে গেলে ফুসফুস, মাথা কিছুই কাজ করে না। ভিডিও প্রকাশের পর মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, তদন্ত চলাকালে হাগকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। ভিডিওতে করা সব দাবির সত্যতা এখনও যাচাই করা যায়নি। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন করে নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনা সত্য হলে নিষিদ্ধ রাসায়নিক মজুতের দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে এবং ইরান যুদ্ধে তা ব্যবহার হবে কিনা সেটা নিয়ে ভয় থেকেই যাবে।